বলিউডের তিন খানের সালতানাত এখন টালমাটাল। দীর্ঘদিনের রাজ্য শাসন এখন হুমকির মুখে। প্রতি মুহূর্তেই চোখ রাঙাচ্ছে জুনিয়ররা। মুম্বাই থেকে দক্ষিণী তারকাদের অনেকেই ঝলসে উঠছেন, আর তিন খানের পেছন থেকে প্রডিউসারদের দীর্ঘ মিছিল ক্রমশই ছোট হচ্ছে। জওয়ান আর পাঠান দিয়ে শাহরুখ যুদ্ধে টিকে থাকলেও বলিউড ভাইজান সিকান্দার নিয়ে হোঁচট খেয়েছেন এবারের ঈদে। বাকি রইল আমির খানের কাহিনী। 2022 সালে সর্বশেষ বড় পর্দায় আমির খানের দেখা মিলেছিল লাল সিং চাড্ডা সিনেমাতে। বক্স অফিস কাঁপাতে পারেননি আমির খান। 2 বছর পর আবারও পর্দায় আসছেন তিনি সিতারে জমিন পর মুভি নিয়ে। আমির খানের তারে জমিন পর সিনেমাটি 2007 সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। শিশু মন ও শিক্ষকতার সংবেদনশীল গল্প নিয়ে সেই ছবিটি জায়গা করে নিয়েছিল দর্শকদের হৃদয়েও। 18 বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে তারে জমিন পরের সিকুয়েল সিতারে জমিন পর। সিনেমাটিকে আমির খানের কামব্যাক ছবি হিসেবেই দেখা হচ্ছে। আমির তার এই নতুন স্পোর্টস ড্রামা আগামী 30 মে বড় পর্দায় রিলিজ করতে চেয়েছিলেন, কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে ছবি মুক্তির তারিখ সপ্তাহ 2 পিছিয়ে দেন মিস্টার পারফেকশনিস্ট। ছবিটি 30 মের বদলে মুক্তি পাবে 20 জুন। বক্স অফিসের নিরিখে মুক্তির জন্য জুনের সময়টাকেই বেছে নিয়েছেন আমির, কারণ মে 30-এর বদলে জুন 20-এর ছবিকে বক্স অফিসে আরও 2 সপ্তাহ ক্লিয়ার রান দেবে। ছবির সম্পাদনার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটি স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিখুঁত মিশেল থাকবে, যা আমিরের ছবির বিশেষত্ব। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন আমির খান, আর সিনেমাটিতে বহু বছরের বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন জেনেলিয়া ডিসুজা। আরও থাকছে তারে জমিন পর সিনেমার মুখ্য ভূমিকা অভিনয় করা দরসিল সাফারি। ছবির ট্রেলার মুক্তি নিয়ে অভিনব পরিকল্পনা করেছেন আমির খান। আগামী 1 মে অজয় দেবগন অভিনীত রেইড 2 ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। সেই ছবির সঙ্গেই এবার যুক্ত হলো সিতারে জমিন পর। অজয়ের ছবির মাঝেই মুক্তি পাবে সিতারে জমিন পরের ট্রেলার। সঙ্গে আরও একবার প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের জানিয়ে দেওয়া হবে সিনেমাটি মুক্তির দিনক্ষণ। আপাতত আমির ঢাকঢোল পিটিয়ে শুরু করবেন সিনেমার প্রচারণা। 2007 সালের পর 2025 সালে আরও একটি মাস্টারপিস দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন আমিরের ভক্তরা। সিতারে জমিন পরের পর আমিরের পরিকল্পনা রয়েছে একাধিক বড় প্রজেক্ট। রাজকুমার সন্তোষীর সঙ্গে কমেডি সিনেমা আর লোকেশ কানাগরাজের সঙ্গে একটি সুপার হিরো ফিল্ম। এছাড়া সানি দেওল অভিনীত লাহোর 1947 ছবির প্রযোজনাও করছেন আমির, যা মুক্তি পাবে 2025-এর দ্বিতীয়ার্ধে।